রাধে রাধে। পাটিসাপটা এমনই একটা পিঠে যা একটা খেয়ে মন ভরে না এবং নাম শুনলে কিন্তু জিভে জল চলে আসতে বাধ্য। শীতে পিঠে পুলির মধ্যে এই পাটিসাপটা পিঠেটা কিন্তু খুবই সুস্বাদু একটি পিঠে, তবে বানানো খুব একটা কঠিন নয় যদি সঠিক পরিমাপ জানা যায়, এবং পরিমাপ যদি সঠিক না জানা যায় তবে কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকে আমি তৈরি করে নিয়েছি কনকনে ঠান্ডায় পিঠে পুলি স্পেশাল পাটিসাপটা পিঠে। তো দেখুন, ধবধবে সাদা এবং বিশেষ একটা ক্ষীরের পুর তৈরি করে আজকের এই পাটিসাপটা পিঠেটা তৈরি করেছি। এই পুরটা খেতেও অসম্ভব সুস্বাদু হয়, সেই সাথে প্রত্যেকটা পিঠে হবে ধবধবে সাদা এবং মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে। স্বাদে গন্ধে ভরপুর দারুণ স্বাদের এই পাটিসাপটা পিঠের রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকুন এবং রেসিপিটি এনজয় করুন। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। আজকের এই পাটিসাপটা পিঠেটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি পুর হিসেবে নিয়ে নিয়েছি নারকেল। তো দেখুন, নারকেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। এখানটায় নারকেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নলেন গুড়। নলেন গুড়টা আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ গুড় দিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এই পুরটা কিন্তু তৈরি করা ভীষণই সহজ, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়, সাথে কিছুটা ইউনিকনেস রয়েছে। এদিকে দেখুন, নারকেলটা মোটামুটি মেখে নিয়েছি। এইবার আমি এর মধ্যে বাকি গুড়টুকুনো দিয়ে দেবো। আর এই পুর তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন মিষ্টির পরিমাণটা হালকা একটু বেশি রাখার, কারণ পুরে মিষ্টতা ভাবটা পারফেক্ট না হলে কিন্তু পিঠের স্বাদটা ঠিকঠাক আসবে না। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু গুড় দিয়ে নারকেলটাকে মোটামুটি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নারকেল এবং গুড় তো খুব ভালোভাবে মেখেই নিয়েছি। এইবারে এই পর্যায়ের মধ্যে আমি যে উপকরণটি অ্যাড করেছি সেটি হচ্ছে চালের গুঁড়ো। টোটাল এখানটায় 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করেছিলাম। ক্যামেরাটা অফ ছিল বলে ক্লিপটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, দেখুন যেটুকুনো চালের গুঁড়ো বাকি ছিল সেটুকুনো আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে নারকেল এবং গুড়ের সাথে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে আর একটুখানি গুড় দিয়ে দেবো, নইলে কিন্তু মিষ্টির পরিমাণটা একদমই কম হবে। তো সেই জন্য দেখুন আমি এখানটায় আর কিছুটা পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। এইবারে বাকি গুড়টুকুনো দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। এই পুরটা কিন্তু শুধু শুধু খেতেও বেশ দারুণ লাগে, একটা মজাদার পুর। তো এই পুরটা দিয়ে কিন্তু আমি একটা ক্ষীর তৈরি করব, এবং সেই ক্ষীরটা পাটিসাপটার মধ্যে দিলে পাটিসাপটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো দেখুন এদিকে তো পুরটা মেখে রেডি করে নিয়েছি। এবারে ক্ষীর তৈরি করার পালা। সেই জন্য দেখুন একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ দুধ। এখানটা আমি খাঁটি গরুর দুধের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এইবারে এই পুরের মধ্যে ফ্লেভারটা ভালো আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচ ফলকে মাঝ বরাবর ফাটিয়ে, তবে এর পরিবর্তে আপনারা এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং দুধটা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দেখুন দুধটা মোটামুটি ফুটতে শুরু করেছে। এইবারে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানটায় আমি হাফ হাতা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু পুরের মধ্যে গুড় দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি সেই জন্য এখানটায় চিনির পরিমাণটা অল্প দিলাম। যাই হোক, এইবারে খুব ভালোভাবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এদিকে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এইবারে আমি যে পুরটা খুব সুন্দরভাবে মেখে রেখেছিলাম সেই মেখে রাখা পুরটা এইবার এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। তো দেখুন এদিকে কিন্তু আমি অলরেডি পুরটা দিয়ে দিয়েছি। এই ক্ষীরটা তৈরি করা খুবই সহজ এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা শুধু শুধু পরিবেশন করে দেখবেন, সেটা খেতেও অসম্ভব সুস্বাদু হয়। আর পাটিসাপটার মধ্যে এই ক্ষীরের পুরটা থাকার কারণে কিন্তু এক কথায় দারুণ লাগে। তো যাই হোক, দেখুন এদিকে আমি পুরটা তো দিয়ে দিয়েছিলাম। এইবারে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে এই পুরটাকে দুধের সঙ্গে রান্না করে নেব। তো দেখুন এদিকে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মানে স্মেল শুকেই মনে হবে যেন একটুখানি খেয়ে টেস্ট করে দেখি, এতটাই সুস্বাদু হয়। তো যাই হোক, দেখুন খুব ভালোভাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। তো ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন এদিকে পুরটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এর থেকে আর ক্ষীরটাকে বেশি ফোটানো যাবে না। তো দেখুন এদিকে প্যান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, আর এই ক্ষীরটা একটু ঠান্ডা হলে আরও জমে যাবে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং ক্ষীরটাকে আমি নামিয়ে রাখবো। এইবারে দেখুন আমি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল
এখানটায় আমি জলটাকে উষ্ণ কুসুম গরম করে নেব। তো ফাইনালি দেখুন এদিকে জলটা কিন্তু অলরেডি হালকা বলক আসছে, ফুটতে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি জলটাকে নামিয়ে রাখবো। তো এবারে পাটিসাপটাগুলো তৈরি করে নেব, তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ খাঁটি গরুর দুধ। চেষ্টা করবেন দুধ দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার, এক্ষেত্রে পাটিসাপটাগুলোর স্বাদ দারুণ আসে। এবং দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক দেখুন এদিকে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানটা আমি এই ছোট হাতার 2 হাতা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এবারে চিনিটা খুব ভালোভাবে আমি মেল্ট করে নেব। তো দেখুন এদিকে চিনিটা তো খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মেল্ট হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এখানটা আমি মেজারিং কাপ মেপে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করব। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আগে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন আমি আরও 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়োর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এই উপকরণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখুন এদিকে তো আমি চালের গুঁড়োটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা। যতটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি ঠিক সম পরিমাণই ময়দা দিতে হবে। তো দেখুন সবার প্রথমে কিন্তু 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এইবারে সেই সাথে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা। এইবারে খুব ভালোভাবে আমি এই ময়দাটাকেও মেল্ট করে নেব দুধ এবং চালের গুঁড়োর সঙ্গে। তো এই পর্যায়ে দেখুন এবারে উষ্ণ কুসুম গরম জল দিতে লাগবে অল্প অল্প করে এবং খুব ভালোভাবে মিশ্রণটিকে আমি মিশিয়ে নেব। তো এখানটায় চালের গুঁড়ো এবং ময়দার পরিমাণটা কিন্তু ঠিকঠাক মতো জানতে হবে। যে পরিমাণ চালের গুঁড়ো নেবেন ঠিক সম পরিমাণই ময়দা নেওয়ার চেষ্টা করবেন। তবে যদি প্রয়োজন হয় ময়দার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবো, কিন্তু চালের গুঁড়ো আর এখানটা ব্যবহার করা যাবে না। তো যাই হোক দেখুন এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন অল্প অল্প করে জল দিতে হবে এবং ব্যাটারটাকে মেশাতে হবে। আর এই পাটিসাপটা তৈরি করার ক্ষেত্রে এই ব্যাটারটা যদি পারফেক্ট তৈরি করতে না জানা হয় তবে কিন্তু এই পাটিসাপটাগুলো পারফেক্টলি হবে না এবং কড়াইতে লেগে যাবে, উঠতে চাইবে না, সেই সাথে খেতেও একদম বাজে হয়। তো যাই হোক দেখুন এবারে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। তো দেখুন এদিকে পাটিসাপটা তৈরির জন্য ব্যাটার তো অলমোস্ট রেডি। এইবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন। নুনটা দিলে কিন্তু পাটিসাপটার স্বাদটা ভীষণই ভালো আসে। তো অনেক ক্ষেত্রে গরুর দুধ দিলে পরে নুন দিতে চান না, তবে সেক্ষেত্রে 1 ফোঁটা খানিক লেবুর রস ফেলে নেবেন, তারপরে নুন দিলে কিন্তু কোনো দোষ থাকে না। যাই হোক এটা হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা নেই। এদিকে দেখুন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবং ব্যাটারের থিকনেস আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন এদিকে ব্যাটারটা অলমোস্ট রেডি। এইবার এই মিশ্রণটিকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে মিশ্রণটি খুব ভালোভাবে সেট হবে এবং চালের গুঁড়ো ফুলে ফেপে এই ব্যাটারের থিকনেসটা একটু গাঢ় হবে। সেই ক্ষেত্রে যদি জলের প্রয়োজন হয় তবে আর একটু জল দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। যাই হোক দেখুন এদিকে একটা পাত্র দিয়ে আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। এদিকে দেখুন মিশ্রণটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আপনাদেরকে একটুখানি আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি এবং ব্যাটারের থিকনেস আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, একটা হাতার গায়ে হালকা লেয়ার পড়ছে। এরকম লেয়ার থাকাকালীন বুঝবেন যে পাটিসাপটা তৈরির জন্য ব্যাটারটা একদম পারফেক্ট টেক্সচারে রেডি হয়েছে। তো আমার এই মিশ্রণটিতে আর জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি প্রথমেই একটু হালকা থিকনেসে রেখেছিলাম যাতে করে রেস্টে রাখলে ব্যাটারটা একদম পারফেক্টলি সেট হয়। তো যাই হোক দেখুন এদিকে কিন্তু পাটিসাপটা তৈরির জন্য ব্যাটার একদম পারফেক্টলি রেডি। এবার পাটিসাপটাগুলো তৈরি করার পালা। তো দেখুন এদিকে পাটিসাপটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে ননস্টিকের ফ্রাইং প্যানেও করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ ইজি হয়। তবে কড়াইতেও যে পাটিসাপটা এত সুন্দর হয় আজকে রেসিপিটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে দেখুন একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবং কড়াইটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। তো দেখুন এবারে কিন্তু আমি এর মধ্যে যে ব্যাটারটি রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটি দিয়ে দিলাম 1 হাতা পরিমাণ। এবারে কড়াইয়ের দুপাশ ধরে এইভাবে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নেব এবং চেষ্টা করবেন যতটা পাতলা লেয়ারে দেওয়া যায় ততই কিন্তু পাটিসাপটাটা সুন্দর হবে। এইবারে 1 মিনিটের একটু কম সময় পর্যন্ত অপেক্ষা করব। দেখবেন যে এই পাটিসাপটা রুটিটা অলমোস্ট খুব সুন্দরভাবে টান ধরবে, মানে কুক হতে শুরু করবে। এইবারে এই পর্যায়ে আমি যে ক্ষীরের পুরটা রেডি করে রেখেছিলাম সেই ক্ষীরের পুরটার মধ্যে দিয়ে দেবো। একদম ইজিলি কিন্তু পাটিসাপটা পিঠাটা উঠে আসবে এবং বানানোও ভীষণ সহজ আর ধবধবে সাদা হবে। অনেকেই পাটিসাপটা তৈরি করেন কালো হয়ে যায় বা কালারটা পারফেক্ট আসে না, সেক্ষেত্রেও খেতে ভালো লাগে না। তো দেখুন এবার কতটা ইজিলি উল্টে যাচ্ছে। পাটিসাপটা পিঠা তৈরি করা ভীষণই সহজ যদি পরিমাপটা সঠিকভাবে জানা যায়, নইলে কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক দেখুন এদিকে কিন্তু খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে পাটিসাপটা পিঠাটাকে একদম পারফেক্টলি শেপ দিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখুন কতটা ইজিলি। আপনারা যদি ননস্টিকের প্যানে করেন সেক্ষেত্রে আরও ইজি হবে, তবে কড়াইতেও কিন্তু খুবই সহজ। দেখলেন তো কতটা ইজিলি উঠে আসলো এবং কালারটা দেখুন ধবধবে সাদা হয়েছে। তো এবারে এই পর্যায়ে আমি তুলে নেব।
দেখুন কতটা সুন্দর ধবধবে সাদা হয়েছে। পিঠেগুলো দেখলেই যেন হৃদয় জুড়িয়ে যাচ্ছে, আর জিভে জল কিন্তু মনে হয় না যে আটকে রাখা যায়। তো আপনাদেরকে আরও একটা পিঠে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সবার প্রথমেই কিন্তু আমি কড়াইতে অল্প করে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং কড়াইটা কিন্তু একদম পারফেক্টলি হিটে আছে। এইবারে সেম একইভাবে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দেবো এর মধ্যে। এইবারে কড়াইয়ের দুপাশ ধরে খুব ভালোভাবে এইভাবে হালকা করে রোল করে একটা রুটির শেপ দিয়ে নেব এবং সেম একই রকম চেষ্টা করতে হবে যতটা পাতলা তৈরি করা যায়, সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটাটা সুন্দর হয় খেতে। তো যাই হোক দেখুন এদিকে কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি। এইবারে 1 মিনিটের একটু কম, ওই 40 থেকে 50 সেকেন্ড মতো অপেক্ষা করব। তো দেখুন এদিকে কিন্তু খুব সুন্দরভাবে অলমোস্ট টান ধরেছে। এবারে আমি এর মধ্যে ক্ষীরের পুরটা রেডি করে দিয়ে দিচ্ছি। এবারে সেম আগের বারের মতো এই পাটিসাপটার পিঠাটাকে ফোল্ড করার পালা। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই রুটিটা কুক হয়ে গেছে। এবারে একই রকমভাবে পাট পাট করে আমি ফোল্ড করে নেব। কতটা ইজিলি উঠে আসছে একবার সেটা দেখুন, এবং দেখুন প্রত্যেকটা পাশ কিন্তু এরকম ধবধবে সাদা হবে, একটা পিঠাও কালো বা লাল হবে না। এরকম ধবধবে সাদা পাটিসাপটা পিঠা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন, বা পাটিসাপটা পিঠা কারা ভালোবাসেন সেটা মেনশন করবেন অবশ্যই। একবার এইরকম ক্ষীরের পুর তৈরি করে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখুন, কথা দিলাম সারা জীবনের স্বাদ ভুলতে পারবেন না। এবং এই ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খেতে কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক দেখুন নেক্সট পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখলেন তো কতটা ইজিলি উঠে আসলো, একদম ধবধবে সাদা। এবং সেম একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। সেম একইভাবে আমি বাকি পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিয়েছি এবং ফাইনালি একটা পাত্রে আমি পরিবেশন করে দিয়েছি। তো দেখুন ধবধবে সাদা হয়েছে প্রত্যেকটা পিঠা এবং কতটা জালিদার হয়েছে। এরকম ধবধবে সাদা পাটিসাপটা পিঠা যদি শীতের সকালে বা সন্ধ্যায় টিফিনে যদি পরিবেশন করা হয় তবে আপনারাই বলুন কেমন লাগে। এবং ভেতরটা পুরোপুরি ক্ষীরের পুরে ঠাসা রয়েছে। তো আপনাদেরকে একটুখানি আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর পুরে ঠাসা রয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের ধবধবে সাদা ক্ষীরের পাটিসাপটা পিঠাটা আপনাদের ভীষণই ভালো লেগেছে, এবং আমি যে টিপসগুলো ফলো করে আজকের এই পাটিসাপটা পিঠাটা রেডি করেছি আপনারাও সেম টিপসগুলো ফলো করুন, বাড়িতে তৈরি হবে পারফেক্ট এরকম ধবধবে সাদা পাটিসাপটা পিঠা। তো বন্ধুরা দেরি না করে আপনারাও এরকম কনকনে শীতে এরকম দারুণ পাটিসাপটা পিঠা তৈরি করে পরিবেশন করুন, আশা করছি ভীষণই ভালো লাগবে এবং প্রত্যেকেই খেয়ে প্রশংসা করবে। সেই সাথে ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের ধবধবে সাদা ক্ষীরের পুরে ঠাসা পাটিসাপটা পিঠা রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সেই সাথে যদি চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করবেন। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তো জানাবেন, সেই সাথে নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আজ এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।